দেখো, আমরা তো জানি যে বড় বৌমা এই সংসারে কতখানি। আমার বড় ছেলে যখন মারা যায় তখন ছোটুকেও কিভাবে আগলে রেখেছিল সেটা তো আমরা দেখেছি। বারে, সে কথা আপনি বললে কি করে হবে বাবা? এখন ওই হচ্ছে অর্ধাঙ্গিনী। ও যা বলবে, যা ভাববে, সব ঠিক। না, দিঠি যা ভাববে, দিঠি যা বলবে সেটা সবসময় ঠিক নাও হতে পারে। দিঠির ভুল হলে তুমি ধরিয়ে দেবে, আমরা সবাই ধরিয়ে দেব। ঠিক যেমন আমাদের কোনো ভুল হলে দিঠি ধরিয়ে দেবে। আজ দিঠির ভুল হয়েছে, তোমরা ধরিয়ে দিয়েছো। আসলে কাল থেকেই একটা উত্তপ্ত আবহাওয়া চলছে তো, তাই দিঠির মাথার মধ্যেই ভুলটা ঢুকে গেছে। তা না হলে দিঠি কখনো এরকম একটা কথা ভাবতো না। শুধু তোমার বউকে আমরা কেউ খারাপ মনে করিনি গো। তোমার বউয়ের হয়ে এত কথা না বললেও চলতো। আচ্ছা আচ্ছা, তোমরা আগে এই শুভ অনুষ্ঠানটা শেষ করো তো। আর এই যে নতুন বৌমা, তোমাকে বলছি, তুমি এত কথা বলছো কেন? এই তো সবে বাড়িতে পা দিলে, নতুন বউ তুমি আগে এ বাড়িতে কখন এসছো সেটা আমরা ধরছি না। কতজনই তো বিয়ের আগে আসে, সেটা আমরা ধরবো না তো? মুখে মুখে এত কথা বলো না, সেটা ভালো দেখায় না বাপু। আমি মুখে মুখে কথা বলিনি, কথাটা শুনে ধাক্কা লেগেছিল তাই বলেছি। দেখেছ এখনো কিরম মুখে মুখে কথা বলে যাচ্ছ? বড় বৌমাকে সেই কথা বলেছে ছবি তোলা থাকলে ছবিগুলো থেকে যায়। এই ধরো যখন তোমার বয়স হয়ে যাবে তখন এই ছবিগুলো দেখেই তোমার পুরোনো দিনের কথা মনে পড়বে, সেই জন্যই তো বলেছে ছবি তুলে রাখা দরকার। আর সেই প্রসঙ্গেই কথাটা বলেছে। ওর জীবন তো দুঃখের জীবন, সত্যিই তো। ছবি দেখে ওর দিন কাটে, মানুষটাকে তো আর খুঁজে পায় না। হ্যাঁ, এখন এই কথাটা না বললেও পারতো, কথা টানে বলে ফেলেছে। তাই বলে তুমি এটা কেন ভাবতে গেলে যে ও তোমাকে এটাই বলতে চেয়েছে? বলছি মা, এসব ধরে নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো তো? অনুষ্ঠানটা কি শুরু হবে না? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। অশেষ দি, বুলবুলির হাত থেকে থালাটা নাও আর এই দুটো জিনিস ছোটুর হাতে দাও। নে ছোটু, নে। এই থালাটা কতক্ষণ ধরে থাকতে হবে? সবে তো থালাটা ধরবে ভাই, এখন তো সারা জীবনের দায়িত্ব নিতে হবে। সারা জীবনের জন্য বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে তোমায়। এখন আমি কিছু বললে তোমাদের সবার মনে হবে যে নতুন বউ মুখে মুখে কথা বলছে, কিন্তু এই কথাটা আমি না বলে পারছি না। আমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার তো দরকার নেই, আমি আমার নিজের ভাত কাপড় নিজেই জোগাড় করতে পারি। দেখুন মা, দেখুন দিদি কত আলাদা। আমার বেলায় এইসব কথা বলার জোরই ছিল না, কারণ আমার স্বামী তো আমার ভাত কাপড়ের দায়িত্বটা নিতে পারেনি, চলে গেছে। আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হয়েছে আপনাদেরকে, আর তাই জন্য আমি আপনাদের সবার কাছে ঋণী, আমি সবার কাছে ঋণী। কিন্তু দিদিকে দেখেছেন আজকে এই বিয়ের অনুষ্ঠানে সবার সামনে দাঁড়িয়ে কি সুন্দর বলে দিল যে আমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিজেই নিতে পারি। কি বলো তো দিদি, আমাদেরও তো একটা আচার অনুষ্ঠান নিয়ম কানুনের দাম আছে। তাই তুমি আজকের মতন আমাদের এই কথাটা একটু মেনে চলো। নে ছোটু, তাড়াতাড়ি কর। ওর হাতে থালাটা দিয়ে বল, আজ থেকে তোমার সারা জীবনের মতো ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আর দিঠি যতই নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিক না কেন, আর তুই যখন বিয়ে করেছিস তখন তোকেই এটা মাথায় রাখতে হবে, যাতে সারা জীবন তুই ওর ভাত কাপড়ের যোগান দিতে পারিস। নে তাড়াতাড়ি কর। নে ছোটু, নে। আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। নাও নতুন বৌমা, স্বামীকে প্রণাম করো। আমরা কিন্তু মোবাইলে ছবি তুলছি, কি আর করব, ছবির কথা যখন কেউ বলেনি।
কি হলো দিঠি? তুমি বড়দের কারোকে প্রণাম করলে না তো? বড়দেরকেও প্রণাম করতে হয় দিঠি, শুধু স্বামীকে করলে হয় না। থাক মা, থাক 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 মা। থাক থাক, সুখী হও। থাক। আমাকে প্রণাম করতে হবে না। কেন দিদি? তুমিও তো আমার গুরুজন। বললাম তো, আমাকে প্রণাম করতে হবে না। বড়দের করেছো, তাতেই হবে। এসো এসো বাবা, এসো এসো এসো। এতক্ষণ সময় লাগলো আসতে, এত দেরি হলো। আমরা তো কখন থেকে ছটফট করছিলাম। এত দেরি করলেন? মেয়েটার কথা ভাবুন তো, কখন থেকে বাড়ির লোকের জন্য ছটফট করছে, এই আনন্দের দিনে চুপ করে বসে আছে। আসুন আসুন, সেদিনও তো সঙ্গে কেউ আসেননি। বলছি যে দিঠি ঠিক আছে তো? দিঠি কেমন আছে সেটা আমরা কেন বলবো বলুন? আপনি নিজেই দেখে নেবেন। আর তাছাড়া আপনারা তো একটা ফোন পর্যন্ত করেননি ওকে। হ্যাঁ সত্যি বড্ড ভুল হয়ে গেছে, সত্যি একটা ফোন করা উচিত ছিল। জেঠিমা আপনিও তো করতে পারতেন, আমি নয় ব্যস্ত ছিলাম। আসলে কি জানেন তো, আমরা ভাবলাম যে দিঠি নতুন শ্বশুর বাড়িতে এসেছে, আপনাদের সবাইকে নিয়ে হই হই করছে, ব্যস্ত আছে, সেই জন্যই আর জেঠিমাও করেননি, আমিও করিনি, ফোন করে বিরক্ত করিনি। তাছাড়া আমরাও তো সবাই ব্যস্ত ছিলাম, ওই তত্ত্ব সাজানো এই সব কিছুতে ব্যস্ত ছিলাম। তত্ত্ব এসব এত কি করেছেন? এত এত কিছুর কি দরকার ছিল? বৌদি আমাদের সাথে একটা ছবি তুলবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দাঁড়াও দাদা, একটু এদিকে আসবেন? কাকাবাবু এই জিনিসগুলো একটু ঠিক করে রেখে দিন না। আরে চন্ডী, রাজকুমার, তোরা একটু দেখ না, এগুলো সাবধানে নিয়ে যা, নিয়ে গিয়ে রাখ। আপনারা চলুন, দেখা করবেন। ইস কাকিমা, তোমরা কত দেরি করে এলে বলো তো? সত্যি আমাদের একটু দেরি হয়ে গেল। ছোট বৌদি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তুমি ভালো আছো? দিটি কেমন আছে? বলছে আমাদের কথা? হ্যাঁ, বলবে না আবার? কখন থেকে ওয়েট করে আছে, চলো নিয়ে যাই তোমাদেরকে। দিঠির এত কথা বলার সময় কোথায়? মানে? না মানে কিছু না, মানে এই নতুন সংসারে এসেছে, সংসার বুঝে নিচ্ছে এই আর কি। আর তাছাড়া আমাদের সংসারে তো সবাই ওকে ধন্যি ধন্যি করে। সে তো আপনারা সবাই ওকে খুব ভালোবাসেন বলে। হ্যাঁ, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা দিটিকে খুব ভালোবাসে। আর আমার ননদও খুব ভালোবাসে। আর দিঠির বর তো দিঠিকে চোখে হারায়। কাকুলি, তোমার নামটা বাদ দিচ্ছ কেন? তুমি কি দিঠিকে কিছু কম ভালোবাসো?